জুমার দিনে একটি আমল করুন, ফলাফল নিজ চোখে দেখুন। আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে এত চমৎকার একটি আমল। আমরা জুমার দিনের গুরুত্ব দিতে বুঝি না। জুমার দিন হচ্ছে এমন একটি দিন, যেই দিন হচ্ছে অত্যন্ত বরকতময় এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফজিলতপূর্ণ দিন। এই দিন হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, যারা দারিদ্র আছে, যারা অসহায় রয়েছে, তাদের জন্য হচ্ছে জুমার দিন হজের দিন। এজন্য অবশ্যই অবশ্যই আমাদেরকে স্মরণ রাখতে হবে এই জুমার দিনে, যাতে করে আমরা বেশি বেশি আমল করতে পারি এবং জুমার সালাত সুন্দরভাবে আদায় করতে পারি। জুমার দিনের চমৎকার একটি আমল হচ্ছে আসরের নামাজের পরে একটি দুরূদ পড়া। এই দুরূদটা যদি কেউ পড়ে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির ৮০ বছরের গুনাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে ব্যক্তি আসরের নামাজের পরে এবং ওই বৈঠকে বসে কারোর সাথে কথা না বলে ছোট্ট একটি দুরূদ যদি ৮০ বার পাঠ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার ৮০ বছরের গুনাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়াল প্রিভিয়াস সিনস উইল বি ফরগিভ। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন যেন তার পিছনের সকল গুনাহই মাফ করে দিবেন। দেখুন আমাদের বয়স কতই বা হয়েছে। এখন বর্তমান মানুষের বয়স হচ্ছে ৬০ থেকে ৭০ বছর গড় আয়ু। সুতরাং আমরা বাঁচবো আর কত বছর? আল্লাহ পাক রব্বুল আলামিন ৮০ বছরের গুনাহ মাফ করে দিবেন। অর্থাৎ তার যদি গুনাহ না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা আরো হাই করে দিবেন, আরো হাই লেভেলের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদাকে নিয়ে যাবেন। এজন্য আমরা অবভিয়াসলি জুমার দিনে এই আমলটা করার চেষ্টা করব। সেটা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই ছোট্ট দুরূদ যদি কোনো ব্যক্তি আসরের নামাজের পরে ৮০ বার পাঠ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার ৮০ বছরের গুনাহ মাফ করে দিবে। গুনাহ হচ্ছে এমন একটা জিনিস, যখন কোনো বান্দা গুনাহ করে তখন তার অন্তরটা ভারী হয়ে যায়, তার অন্তরটা ব্ল্যাক কালার হয়ে যায়। তার মাথায় যদি কোনো ব্যক্তির মাথার উপরে বোঝা থাকে, এই বোঝা নিয়ে যদি সে হাঁটতে থাকে, তাহলে তার জন্য অনেক কষ্টকর হয়ে যায়। যদি বোঝা নামিয়ে ফেলে, তাহলে তার অন্তরটা ভালো লাগে, তার মাথা থেকে একটা বোঝা নেমে গেছে, এজন্য সে একটু স্বস্তির জায়গা খুঁজে পায়। ঠিক তদ্রূপভাবে যখন কোনো বান্দা গুনাহ করতে থাকে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরের ভিতরে টেনশন, তার অন্তরের ভিতরে বালা মুসিবত এবং বিভিন্ন ধরনের বিপদ আপদের টেনশন সে করতে থাকে, যার কারণে বোঝা বোঝা মনে হয়। ঠিক তদ্রূপভাবে কোনো বান্দা যদি গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা পেয়ে যেতে পারে, তাহলে তার এই বোঝাটা দূর হয়ে যায়, তখন সে নিজেই স্বস্তি ফিল করতে পারে। আপনি আমলটা করে দেখবেন, যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আমলটা যদি আপনি করতে পারেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই দুরূদটা পাঠ করতে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, তাহলে দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বোঝা কমিয়ে দিয়েছেন, আপনার গুনাহকে মাফ করে দিয়েছেন। তখন আপনার নিজের কাছে ভালো লাগবে, আপনি ভালো লাগা ফিল করতে পারবেন। এজন্য আমরা অবশ্যই জুমার দিনে এই আমলটা কখনো ছাড়বো না। বেশি বেশি করে নবীর উপরে দুরূদ পড়ার চেষ্টা করব, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে নবীর উপরে দুরূদ পাঠ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 4-5 নম্বর লাইনে নিজেই বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন, নিশ্চয়ই আমি আল্লাহ ওয়া মালাইকাতাহু এবং আমার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে দুরূদ পড়ি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া ইউ হ্যাভ বিলিভার্স, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও নবীর উপরে দুরূদ পাঠ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উপরে দুরূদ পাঠ করেন মানে হচ্ছে আল্লাহ তাআলা নবীর উপরে রহমত নাজিল করতে থাকেন। ফেরেশতারা নবীর উপরে দুরূদ পাঠ করেন মানে ফেরেশতারা নবীর জন্য দোয়া করতে থাকেন। সুতরাং আমরা অবশ্যই নবীর উপরে দুরূদ পাঠ করব, তাহলে নবীর সাথে সম্পর্ক হবে। আর যারা নবীর সাথে সম্পর্ক করতে পারবে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই নবী আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য সুপারিশ করে তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন। এজন্য আমরা সকলেই এই দুরূদের আমলটা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন